রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সব সময় ভারতের সব ব্যাংক ও তাদের কাজকর্ম পর্যবেক্ষণ করতে থাকে। সাধারণ মানুষের গচ্ছিত টাকা যেন কোনোভাবেই নষ্ট না হয়, কোনো রকম কোনো ব্যাংক যেন কোনো নিয়ম শৃঙ্খলার বাইরে না গিয়ে কোনো কিছু করে, এই জন্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সবসময় এই ব্যাপারে তৎপর থাকে সব সময়। ব্যাংকের টাকা সুরক্ষিত থাকবে আরবিআই এর মনিটরিংয়ের জন্যই, এটা আমাদের সকলের বিশ্বাস আছে। আমরা প্রায় এই ব্যাপারে খুবই মানে আমরা বিশ্বাসই করি যে আমাদের টাকা পয়সার কোনো রকম গরমিল হবে না, আমাদের টাকা ঠিকঠাক মতোই ব্যাংকে থাকবে। 2018-19 সালে আমরা প্রায় সবাই জানি যে ইয়েস ব্যাংক এ প্রাইভেট সেক্টর ব্যাংক, তাদের কি অবস্থা হয়েছিল। তাদের ফাউন্ডার এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড পার্টনার রানা কাপুর বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বেআইনিভাবে ম্যাক্সিমাম লোন দিয়েছিল এবং ফলে সেই ব্যাংকটা মানে প্রায় বন্ধ হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল এবং খুব গণ্ডগোল শুরু হয়েছিল। রিজার্ভ ব্যাংক কিন্তু তৎক্ষণাৎ সেই ইয়েস ব্যাংককে ওই ব্যাপারটার জন্য ধরে ফেলে এবং পরবর্তীকালে আমরা প্রায় সবাই জানি যে এসবিআই তার সুদক্ষ ইনভেস্টমেন্ট এবং অন্যান্যভাবে আর ইয়েস ব্যাংককে রক্ষা করে। ইয়েস ব্যাংক মোটামুটি তার যে কাজকর্ম সামলিয়ে উঠেছে, ব্যাড ইনভেস্টমেন্ট যেগুলো ছিল সেটা সামলিয়ে উঠেছে প্রায়, এবং ঠিকমতো করে আবার চলতে শুরু করেছে। কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি, যা ক্ষয়ক্ষতি হয়েছে সে শুধু ব্যাংকেরই হয়েছে। ব্যাংকের নেটওয়ার্ক যেটা ছিল সেটা নষ্ট হয়েছে এবং রানা কাপুরের জন্যে বিভিন্নভাবে তাকে সে মোটামুটি সব কিছুই মানে খারাপ করেছে এবং সব ব্যাড ইনভেস্টমেন্ট করেছে। এইভাবে ইয়েস ব্যাংকের ব্যাপারটা আমরা জানি। পরবর্তীকালে এই জাস্ট নাও এই বছরে 2023-এর একদম শেষে, মানে 2023-এর শেষে এবং 2024-এর জানুয়ারির শেষে, ফেব্রুয়ারির একদম প্রথমে পেটিএম নিয়ে একটা বিরাট সমস্যা তৈরি হয়। রিজার্ভ ব্যাংক তার সমস্ত দেখতে পায় যে পেটিএম তার অপারেশন সিস্টেমে প্রচুর গাফিলতি আছে, অনেক কালো টাকা সাদা করার মানি লন্ডারিং সিস্টেম সেখানে কাজ করছে। লোকেদের KYC নো ইয়োর কাস্টমার্স যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটি এক একজনের আইডেন্টিটি অন্য বহু লোকের সাথে ব্যবহার করা হচ্ছে, অনেক জায়গায় আইডেন্টিটি নিচ্ছেই না, এরকমভাবে পেটিএম কাজ করছে। তার ফলে পেটিএমের এখন একটা প্রচণ্ড খারাপ অবস্থা। পেটিএমকে অনেক রকম কাজকর্ম করতে বন্ধ রাখতে বলা হয়েছে। যারা নাকি পেটিএমের কিউআর কোড বিজনেসে রাখে বা অন্য কোনো কিউআর কোড যাদের কাছে নেই, শুধু পেটিএমেরই আছে, তারা খুব বিপদের সম্মুখীন হয়েছে। কেননা আজকাল প্রায় মাঝারি বড় ছোট একদম ক্ষুদ্র ব্যবসায়ী সকলেই প্রায় পেটিএমের মাধ্যমে পেমেন্ট করে, মোবাইল ব্যাংকিং। এই পেটিএম কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করাটা এখন বন্ধ আছে এবং বন্ধ থাকবে যতক্ষণ না পর্যন্ত আরবিআই এটাকে ঠিকঠাক করে বা নতুন করে কোনো আদেশ না জারি করে, ততক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে। যারা নাকি ফাস্ট্যাগ ইউজ করে, যে সমস্ত মানুষ রাস্তায় চলার সময় গাড়ি নিয়ে ফাস্ট্যাগ ইউজ করে, মানে
ফাস্ট্যাগে পেমেন্ট করে, তারাও একটু বিপদে পড়েছে। এখন অন্য ব্যাংকের মাধ্যমে বা এই মুহূর্তে পেটিএমের ফাস্ট্যাগ ইউজ করতে পারছে না। তো এইভাবে লোকের অসুবিধা হচ্ছে। পেটিএমের সম্বন্ধে আমরা আরও কিছু ব্যাপার জেনে নিই। 197 একটা পার্টনার কোম্পানি। এই কিউআর কোড যারা ইনভেন্ট করে, এই যে কিউআর কোড যে পেমেন্ট সিস্টেম, এই পেমেন্ট সিস্টেম কিন্তু প্রথম চায়নাতেই আবিষ্কার করে। যারা আবিষ্কার করে তাদের নাম আলিপে। এটা চাইনিজ পেমেন্ট কোম্পানি। আমাদের প্রথমে পেটিএমের কিউআর কোড শুধু পেটিএম দিয়েই পেমেন্ট করা যেত। পরবর্তীকালে আরবিআই বাধা দেয় এবং পরে পাঠক কমিটির রেকমেন্ডেশনে এখন সব কিউআর কোডই ইন্টারঅপারেটিভ, অর্থাৎ যে কোনো কিউআর কোড দিয়েই যে কোনো কোম্পানির কিউআর কোডে পেমেন্ট করা যায়। আমাদের বেসিক আইডেন্টিটি আধার কার্ড ও প্যান কার্ড দিয়ে যা খুশি আমাদের সেই আধার কার্ড দিয়ে আমরা আইডেন্টিফাইড হয় আমাদের সমস্ত কিছু। বেসিক একদম আজকালকার বর্তমান সমস্ত বিষয়ের সাথেই আমাদের আধার এবং প্যান কার্ড জড়িত। সেই আধার এবং প্যান কার্ড যথেচ্ছাচার করা বা যথেচ্ছভাবে ব্যবহার করা যাবে না। রিজার্ভ ব্যাংক ঠিক সময়ে পেটিএমকে ধরে ফেলেছে। তারা যে অন্যায় বা অপরাধ করছিল, একজনের উদরপিণ্ডি বুদুর ঘাড়ে দিচ্ছিল, এর আধার কার্ড ওর ঘাড়ে চালাচ্ছিল, ওর প্যান কার্ড আরেকজনের চালাচ্ছিল, কারো প্যান কার্ড নিচ্ছিলই না, এইভাবে যে কাজ করছিল সেই কাজটা বন্ধ আছে। এই ফলে পেটিএমকে বন্ধ রাখা হয়েছে। এই একই কারণে, ঠিক এরকমই কারণে 2022 সালে পেটিএমকে, ঠিক একই কারণে 2022 সালে পেটিএমকে রিজার্ভ ব্যাংকে ফাইন দিতে হয় 5,30,00,000 টাকার মতো। পেটিএমকে রিজার্ভ ব্যাংকে ফাইন দিতে হয়, পেনাল্টি দিতে হয় এই 2022 সালে। তবু কিন্তু পেটিএম সেই সময় থেকে পরবর্তীকালে শুধরে গিয়ে যে তাদের কাজকর্ম ঠিক করবে সেটা কিন্তু করেনি। তারা একই রকমভাবে এই কাজটা চালিয়ে গেছে এবং বর্তমানে আবার ধরা পড়েছে। আবার ধরা পড়ে তাদের অপারেশন, এবার আর ফাইন না, এবার মোটামুটি তাদের কাজকর্ম বন্ধই অলমোস্ট রাখা হয়েছে। এখন যারা নাকি ক্ষুদ্র, মাঝারি বা বৃহৎ যে সমস্ত বিজনেসম্যান বা ট্রানজাকশান যারা করে, বা এমনি সাধারণ লোকও যারা ট্রানজাকশান করে, তারা খুব বিপদের সম্মুখীন হয়েছে। এই বিপদ কাটানোর জন্যে দেখা যাক, যে আগেও আমরা দেখেছি যে এসবিআই অনেকবারই অনেক রকম সময় এসবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার আদেশ দিয়ে বিভিন্ন রকমভাবে এই সমস্ত ব্যাংক যারা নাকি বিভিন্নভাবে বিপর্যয়ের মুখে পড়েছিল তাদেরকে উদ্ধার করেছে। এবারও আশা করছি যে আগামী দিনে পেটিএমের সাথে যারা যুক্ত, পেটিএমের যারা কিউআর কোড দিয়ে ব্যবসা করে, ব্যবসার টাকা পয়সা নেয়, লেনদেন করে, কিউআর কোড পেমেন্ট করে, ইউপিআই ব্যবহার করে পেটিএমের, তাদের হয়তো কোনোভাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোনোভাবে তাদেরকে রেস্কিউ করবে এবং এই পেমেন্ট সিস্টেম হয়তো আশা করছি যে ভবিষ্যতে বা খুব অল্প কদিনের মধ্যেই হয়তো এসবিআই, এইচডিএফসি, আইসিআইসিআই বা অ্যাক্সিস যে কোনো একটি ব্যাংক বা একাধিক ব্যাংক সেটা কোনোভাবে সামলে নেবে রিজার্ভ ব্যাংকের ডাইরেকশন অনুযায়ী। এইভাবেই সেটা হয়তো কোনোভাবে সামলে উঠবে। পেটিএমের মতো একটা এত বড় একটা অর্গানাইজেশন, বিজনেস অর্গানাইজেশন, পেমেন্ট ব্যাংক অপারেটিং সিস্টেম অর্গানাইজেশন ঠিক এইভাবে যথেচ্ছাচার করার জন্যে
আজকে প্রায় বন্ধ হতে বসেছে। এই অবস্থাটার থেকে রিকভার করা পেটিএমের পক্ষে খুব দুঃসাধ্য, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা পেটিএম ব্যবহার করে, ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষ পেটিএম ব্যবহার করে, তারা এই অবস্থা থেকে সামলে আবার নতুন করে মানে একইভাবে ওই একই কিউআর কোডের মাধ্যমে অন্য ব্যাংক যদি অন্য কেউ যদি টেক ওভার করে, তখন কিন্তু তারা আবার নতুন করে ওই কিউআর কোডের মাধ্যমেই পেমেন্ট অ্যাকসেপ্ট এবং পেমেন্ট করতে পারবে। থ্যাংক ইউ।